নমস্কার, সৌরভ ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজকে আমি আপনাদের দেখাবো যে গত 12 বছর ধরে আমি দিল্লিতে রয়েছি এবং দিল্লিতে আমি করছি কি, আর সেইটা নিয়ে আজকের ভিডিও। তো দেখুন, আমি গত 12 বছর ধরে দিল্লিতে কি করছি, আপনাদের আজকে সেটাই দেখাবো। চলুন। গত 12 বছর ধরে আমি যেটা করছি সেটা হচ্ছে এইটা। এই হচ্ছে আমার ছোট্ট দোকান দিল্লিতে। আর এইটা হচ্ছে আমার দোকানের ফ্রন্ট সাইড। দোকানের নাম হচ্ছে নারায়ণ স্টোর বলে। আমি গত 12 বছর ধরে এই কাজই করে আসছি। 2012 আগস্ট মাস থেকে আমার এই দোকান। এটা হচ্ছে দোকানের ফ্রন্ট সাইড। যেহেতু সামনে জিনিসপত্র রাখা রয়েছে, যার জন্য সামনে দিয়ে এন্ট্রি করার কোনো জায়গা নেই। আমি আপনাদের দেখাচ্ছি, আমার দোকানে একটা ব্যাক সাইড রয়েছে। ব্যাক সাইডে একটা ছোট্ট দরজা আছে, সেই দরজাটা আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমার দোকানের ব্যাক সাইড। এখান দিয়ে আমরা এন্ট্রি করি, ঢুকি। আর এই হচ্ছে আমার দোকানের ভেতরটা, খুবই ছোট্ট। আমার দোকানের পুজোর স্থান। আর এই হচ্ছে আমার দোকানের ভেতরটা। এই আমার হচ্ছে ডিপ ফ্রিজ। এর মধ্যে দুধ, দই, কোল্ড ড্রিঙ্কস, পনির থেকে শুরু করে সব কিছু আছে। একটা ফ্রিজ নয়, আর ঘরের মধ্যেও আর একটা ফ্রিজ আছে। গরমের দিনে একটা ফ্রিজে কাজ হয় না, সেখানে আর একটা ফ্রিজ চলে। আর দোকানের মধ্যে দুটো ফ্রিজ রাখিনি, ফার্স্ট কারণ হচ্ছে এক তো জায়গা নেই, দ্বিতীয় নম্বর হচ্ছে দোকানে কমার্শিয়াল মিটার, কারেন্টের বিল প্রচুর আসে, যার জন্য ঘরে আমাদের যেটা গভর্নমেন্ট মিটার আছে সেই মিটারের জন্য ঘরে চলে। এই হচ্ছে আমার দোকানের ভেতরটা। 2012 থেকে আমি এই দোকান চালিয়ে আসছি, আজ পর্যন্ত একেই মেনটেন করছি। এই হচ্ছে আমার পুরো ইনকামের সোর্স। আমাদের দোকানে মোটামুটি সমস্ত কিছু জিনিস পেয়ে যাবেন। স্টক অত্যধিক বেশি না হলেও তবু মোটামুটি যা খুঁজবেন তাই ছোটোখাটো জিনিস পেয়ে যাবেন। শহরের দোকান যেমন হয় তেমনই। তো আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমি দিল্লিতে কি করি আর আমার ইনকাম অফ সোর্স কি। তা যাই হোক, আপনারা কিন্তু জানাবেন যে এই ভিডিওটা কেমন লাগলো বা আমার দোকান কেমন। যদিও পুরোটা দেখাতে পারেন ঠিক মতো ভিডিওর মাধ্যমে। আর এই দোকান ছাড়া আমার একটা ছোট্ট গোডাউন মতো রয়েছে ঘরের সামনে, সেটাও আপনাদের একদিন দেখাবো আমার গোডাউনে কি কি মাল স্টক আছে কি না আছে। এছাড়া দিল্লিতে আমাদের আর একটা হোটেলও আছে, সেটারও একদিন ভিডিও আপনাদের সামনে তুলে দেবো, দেখাবো আমাদের হোটেল কেমন, সেখানে কী রান্না বান্না হয়। আর সেই হোটেল যদিও আমার দাদা মেনটেন করে, আর সেটা আপনাদের সঙ্গে একদিন ভিডিও বানিয়ে আমি দেখাবো। তবে যাই হোক তবে যাই হোক এই দোকান আর 12 বছর, এই লং টাইমটা আমাকে জীবনে একটা জিনিস শিখিয়েছে, যে ধৈর্য মানুষের কি করতে পারে। কেননা আমি এই দোকান শুরু করেছিলাম খুব অল্প, একদম অল্প, সামান্য সামান্য টাকা দিয়ে শুরু করেছিলাম। তারপরে ধীরে 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 আমি এই পর্যন্ত এসে দাঁড়িয়েছি। আর মোটামুটি এখন আমার ঠিকঠাক চলে যাচ্ছে। এইভাবে কাটছে আমার দিল্লির জীবন। জানি না কতদিন চালাতে পারবো, দেখা যাক সেটা। আর এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করব। আপনারা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই দিল্লিতে আমার দোকান কেমন আর আমার ভিডিও কেমন লাগলো, অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওতে নতুন কেউ হন তাহলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দেবেন। আর এই বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি।
দেখা হচ্ছে কোনো নেক্সট কোনো আর পার্টে, নেক্সট কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম, জয় হিন্দ।